ওম শান্তি। গুড মর্নিং। আজ 6/8/2024। বাবা বলছেন মধুবন থেকে, মিঠে বাচ্চে अब विकर्म करना बंद करो। क्यों? अब तुम्हें विकर्माजित संवत शुरू करना है। এখন আমাদের বিকর্ম করা বন্ধ করো। 63 জন্ম ধরে আমরা বিকারের মধ্যে পড়েছিলাম, কারণ তোমাদের এখন বিকর্মাজিত সম্বত শুরু হবে। তাহলে একটা হলো বিকর্মাজিত আর একটা হলো বিকর্ম, দুটোর মধ্যে পার্থক্য আছে। তাহলে দাপর আর কলিযুগ আমরা কি হচ্ছে, এখন যে বিকর্মগুলো করেছি সেগুলোর উপর আমরা এখন বিজয় প্রাপ্ত করছি জ্ঞান যোগের দ্বারা। তো এটা হলো বিকর্মের উপর বিজয় প্রাপ্ত করা, সে হবে বিকর্ম। এই জন্য বিক্রম, বিক্রম মানে বিক্রম সম্বত কখন শুরু হবে? সত্যযুগ থেকে 1-1। प्रश्न, हर ब्राह्मण बच्चे की किस एक बात में बाप को फॉलो अवश्य करना है? प्रत्येक ब्राह्मण बच्चारा কোন এক কথাকে বাবাকে অবশ্যই ফলো করতে হবে? উত্তর হলো, যেমন বাবা স্বয়ং নিজে টিচার হয়ে আমাদেরকে পড়াচ্ছে, এইরকম আমরাও বাবার সমান হয়ে হরেক টিচার তৈরি হতে হবে। বাবার সমান টিচার তৈরি হতে হবে। जो पढ़ते हो उसे दूसरों को पढ़ाओ, निजेও पढ़ो, अन्य को पढ़ाओ। तुम टीचर के बच्चे टीचर हो, सदगुरु के बच्चे फिर सदगुरु भी हो। तुम्हें सचखंड स्थापन करना है। सत्ययुग তোমরা স্থাপন করছো, তাই তোমাদের तुम सच की नैया पर हो, तुम्हारी नैया हिलेगी डुलेगी लेकिन डूब नहीं सकते। তার মানে কি, সত্যের নৌকা হিলবে ডুলবে ঠিক কথা, কিন্তু কখনো ডুববে না। তার মানে আমরা সত্যের পথে, সত্য বাপ রাইটিয়াস, আমরা সত্যের পথে চলছি। সত্যের পথে চলে মাঝে মাঝে মায়া ভিন্ন ভিন্ন রূপে আসে আমাদের কাছে, কিছুক্ষণের জন্য স্থিতিকে হিলিয়ে দেয়, মুড অফ হয়ে যায়, চিন্তা, উদাস, হতাশ, নিরাশ। কিন্তু আবার ফের বাবাকে যখন স্মরণ করি তখন আবার ভুলে যাই। তাই এই জন্য ডুবে কি মানে আমরা কোনোদিন বাবার হাত ছেড়ে যাব না। যাই কিছু হোক আমাদের জীবনে, আমরা সত্য বাবাকে পেয়ে গেছি, সত্য বাবার সঙ্গ পেয়েছি। এই জন্য সত্য বাবা যা বলছে আমাদের সেইভাবে চলতে হবে। বাবা বলেছে, এই পুরুষোত্তম সঙ্গম যুগে তোমরা উত্তম পুরুষ হওয়ার জন্য আত্ম অভিমানী হওয়ার পুরুষার্থ করো। এক হলো দেহ অভিমান, এক হলো আত্ম অভিমান। দেহ অভিমানী আমরা 63 জন্ম ধরে ছিলাম, যার ফলে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এসছে। এখন আমরা আত্ম অভিমানী। আত্মার মধ্যে যে 7টা গুণ আছে, বারবার সেটাকে চিন্তন করো, মনন করো, তাহলে দেহ ভান চলে যাবে, বিকারগুলো চলে যাবে। এই পুরুষার্থ আমাদের এখন করতে হবে। সত্য বাবা পেয়েছো তোমরা, তাই কোনো রকম অসত্য বা অনরাইটিয়াস কাম তোমরা করতে পারো না। মায়ার তুফানে, মায়া তো আসবে মায়ার দুনিয়াতে, কিন্তু মায়ার তুফানে কখনো ভয় পেও না। সদা স্মরণ রেখো, সৎ কি নাইয়া হিলেগি ডুলেগি লেকিন ডুবে কি নেই। সত্যের নৌকা হয়তো হিলবে ডুলবে, পরিস্থিতি এলে, সমস্যা এলে স্থিতি উপর নিচ হবে, কিন্তু আমরা কোনোদিন বাবার হাত ছাড়ব না। সদ্গুরুকে বাচ্চে সদ্গুরু হয়ে নাইয়া পার লাগানি হয়। আমরা কার বাচ্চা? সকল গুরুরও গুরু এক সদ্গুরু, তার হাত ধরে ধরে আমরা ঠিক জীবনরূপী নৌকা আমরা পার হয়ে যাব। আজকের বরদান, সহজ যোগের সাধনার দ্বারা সাধন পর বিজয় প্রাপ্ত করনে वाले প্রয়োগী আত্মা ভব। তার মানে কি, সাধন তো আমাদের অনেক কিছু পেয়েছি, শরীরটাও সাধন, মোবাইলও সাধন, এই প্রকৃতির 5 তত্ত্ব সব আমাদের সাধন। কিন্তু আমাদের করতে হবে সাধনা। সাধন আর সাধনা দুটো আলাদা। সাধন অবশ্যই ইউজ করব, কিন্তু তার প্রতি যেন অ্যাটাচমেন্ট না হই। সাধন না হলেই আমার সাধনা হবে না, তা নয়। সাধন না হোক, কিন্তু সাধনা ছাড়ব না। তার জন্য কি করো? যোগের প্রয়োগ করো। যত যত যোগের প্রয়োগ করব, সাধনা করব,
ততই আমাদের স্থিতি মজবুত হবে, কখনো ডগবন হবে না। তার জন্য পাওয়ারফুল জ্ঞান আর যোগ দেখতে হবে আমার মধ্যে কোথায় কোথায় দুর্বলতা আছে, বিকার আছে, অবগুণ আছে, সেগুলোর উপর প্রয়োগ করো। তা যোগী বন প্রয়োগ করো, একেই বলা হচ্ছে দেহ থেকে নেয়ারা। দেহ থেকে নেয়ারা হতে হয়ে নিমিত্ত ভাব, অনাসক্ত ভাব হয়ে আমরা যোগের প্রয়োগ করব। আমাদের মধ্যে যেন কোনো আসক্তি না থাকে। যদি আমাদের মধ্যে ইচ্ছা থাকে, তবে ইচ্ছা থেকে আবার আচ্ছা তৈরি হবে। আচ্ছা আমাদের ভালো হতে দেবে না, ইচ্ছা আমাদের পতনের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য মেহনত করনেহি সময় চলে যাবে, ইচ্ছার পিছনে দৌড়তে দৌড়তে। এই জন্য ওই সময় आप साधनों में रहने का प्रयत्न करेंगे, আর সাধন নিজের দিকে আকর্ষণ করবে। এই জন্য বাবা বলেছে প্রয়োগী আত্মা হয়ে সহজ যোগের সাধনার দ্বারা সাধনকে উপর অর্থাৎ প্রকৃতির উপর বিজয়ী বনো। তার মানে চাই অসুখ বিসুখ হোক, বিঘ্ন সমস্যা হোক, সেই সময় যে বাবা আমাদের যোগ শিখিয়েছে সেই যোগের উপর প্রয়োগ করো, তবে আমরা বিজয়ী হব। ফের বাবা স্লোগানে বলেছে স্বয়ং সন্তুষ্ট মনি হয়ে থাকো আর সবাইকে সন্তুষ্ট করাও। তাহলে স্বয়ং সন্তুষ্ট হয়ে সবকে সন্তুষ্ট করা, সেই হলো সন্তুষ্ট মনিয়া। তাহলে আজকে আমরা কি জানব? আমরা সারাদিন সন্তুষ্ট মনি আত্মা হয়ে যোগের উপর প্রয়োগ করব। কোনো যেন বিকর্ম না হয়, কর্মেন্দ্রিয়গুলোকে নিজের কন্ট্রোলে রাখবো। যেই সম্বন্ধ সম্পর্কে আসছে তার উপর যোগের প্রয়োগ করব। যে বাধা বিঘ্ন যদি আসে সেগুলোকে যোগের প্রয়োগ করে দূর করব। আর মনে রাখতে হবে, যাই কিছু হোক না কেন আমরা যোগ প্রয়োগ করে বিঘ্নগুলোকে দূর করব, সমস্যাগুলোকে সমাধান করব। ওম শান্তি, ওম শান্তি। নিজে সন্তুষ্ট হয়ে সবাইকে সন্তুষ্টতার